চুয়েটের শিক্ষার্থীকে কোপাচ্ছে, বাংলাদেশ অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কিভাবে? কেউ হচ্ছে রাজনৈতিক দল গোছানো নিয়ে ব্যস্ত, কেউ হচ্ছে 2 বছর পেয়ে সংস্কার না করে নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত। তাহলে এই আমজনতা যাবে কোথায়? স্টুডেন্টরা যাবে কোথায়? তাদের নিরাপত্তা কোথায়? হয়তো বাংলাদেশের মানুষ ভেবেছিল আর কখনো কোনো স্টুডেন্ট, কোনো পথচারী, কোনো দেশের মানুষ রক্তাক্ত হবে না, ধর্ষণের শিকার হবে না। কিন্তু ক্ষণে ক্ষণে ধর্ষণ, রক্তাক্ততা যেন লেগেই আছে। কারণ সবাই তো কেউ দল গুছানো নিয়ে ব্যস্ত, কেউ দেশের নির্বাচন করবে তা নিয়ে ব্যস্ত, কেউ তো আর সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করবে না যে এই দেশে কোনো হানাহানি হবে না। কারণ যার জন্যই তো জুলাই এসেছিল আমাদের জন্য। আমি কম্পারেটিভলি ভালো আছি, আমার ছাত্ররা সবচেয়ে আহত, তাদেরকে মেরে মেরে ওখানে ফেলে দিচ্ছে। নেটিজেনরা বলছেন এই জুলাইয়ের স্বাধীনতা আসলেই বেঁচতে গেছে, কারণ দেশের মানুষ চেয়েছিল কোনো হানাহানি, কোনো রক্তাক্ততা, কোনো ধর্ষণ, কোনো কিছুই সংঘটিত হবে না এই দেশে। মানুষ, এই সরকার এই দেশকে ভয় পাবে যে এই দেশে কখনো খুন করা যাবে না, এই দেশে কাউকে অযথা অকারণে মারা যাবে না। কিন্তু জুলাইয়ের পর দৃশ্যপটটা ভিন্ন। এখন যেন আরও সাহস পেয়ে গেছে স্বাধীনতা বিরোধীরা, রাজাকাররা, ধর্ষকরা, খুনিরা।